এখন পর্যন্ত কতজন এখানে 14 থেকে তো বলেন এখন পর্যন্ত কতজন উদ্ধার করলেন? আগে 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 গেছে 2 জন, মানে আপনার হাসপাতালে। এখানে 14 জন, এই 16 জন। এর মধ্যে এখন এই 14 জনের মধ্যে 4 জন ছেলে আর 8 জন মহিলা, আর 1 জন ছেলে শিশু, 1 জন মেয়ে শিশু। আর চিকিৎসাধীন আছে কত? 3 জন চিকিৎসাধীন। আপনাদেরকে উদ্ধার কার্যক্রম চলমান। আর কতজন যাত্রী ছিল এদিকে এখন পর্যন্ত আপনারা নিশ্চয় দিতে এটা পেরেছেন? আপনাদের উদ্ধার সঠিক হিসাব কার্যক্রম নাই, সুবিধার্থে কেউ বলতেছে 40 জন, কেউ 45 জন, কেউ 35 জন, এরকম মানে অ্যাকুরেট না। ঠিক আছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম দেওয়ান সোহেল রানা, আপনাদের কার্যক্রম সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস সিভিল রাজবাড়ী। আমরা প্রথম থেকে এখানে আছি, আপনারাও আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথেও কথা বলেছেন, এখানে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন, এবং আমাদের যারা সদরের এখানে রাজবাড়ির 2 জন সংসদ সদস্য, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খয়েব সাহেব আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য হারুন সাহেব আছেন, তাদের সাথেও কথা বলেছেন। এবং আমরা এখানে যে স্থানীয় যে প্রশাসন আছে, টিওনো অফিসগুলো আছে, তাদের মাধ্যমে আমরা নিখোঁজের তালিকা তৈরি করছি। আগামীকালকে হয়তো আমরা সেই তালিকাটি জানাতে পারব। প্রধানমন্ত্রী মহোদয়, আমরা একটু আসলে জানতে চাই যে এই যে মরদেহগুলো, এগুলো আসলে কখন নাগাদ হস্তান্তর করা হবে, কোথায় হস্তান্তর করা হবে, এবং নিখোঁজদের যারা স্বজনরা, তাদের জন্য কোনো কন্ট্রোল রুম খোলা হয়েছে কিনা, যে তারা কোথায় এসে মূলত তারা অভিযোগটা দিবেন যে আমার স্বজন নিখোঁজ রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আগামীকাল নদীতে উদ্ধার অভিযানটা চলবে। জি, আমাদের এখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, তাদের সাথে তারাই মরদেহগুলো সিভিল সার্জনকে হস্তান্তর করেছে। আমি আগেই বলেছি যে আপনি অলরেডি আমরা এগুলোকে শুধুমাত্র শনাক্ত করার মাধ্যমে, তার পরিবার শনাক্ত করলেই আমরা মরদেহ হস্তান্তর করব। এই সিদ্ধান্ত আমরা স্থানীয় প্রশাসন মিলে এবং এইটা অলরেডি আমরা বলে দিয়েছি। আর যারা নিখোঁজ আছেন তারা স্থানীয় টিওন অফিস আছেন, কারণ বিভিন্ন থানার যাত্রী সাধারণ ছিলেন বাসের মধ্যে, তারা যদি টিওন অফিসে যোগাযোগ করেন তাহলেও আমরা সেটি নথিভুক্ত করব। আমাদের ডিসি সাহেবের সাথে যোগাযোগ করলে কিংবা এসপি সাহেবের সাথে যোগাযোগ করলে আমরা সার্বক্ষণিক এইটার সাথে আমরা আছি, এই মানুষগুলোর পাশে। আমরা এখানে আপনারা জানেন যে সরকারি কিছু বিধিমালা আছে। আসলে আর্থিক সহায়তা দিয়ে তো মানুষ ফিরিয়ে আনা যাবে না, যার যায় সেই বোঝে যে আসলে কী যায়। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে আমরা 25,000 টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট মানে একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাকে 15,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। এবং যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদেরকে সেই সংখ্যাটা পরিপূর্ণভাবে যখন আমরা নিরূপণ করতে পারবো, তখন তাদেরকে আমরা সবাই মিলে আমরা পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করব। না, অভিযান চলমান, অভিযান রাতে চলবে। কালকে যখন দিনের আলো ফুটবে তখন অভিযান আরও বেগবান হবে। আমরা অনেকখানি এরিয়া নিয়ে আমরা খোঁজার চেষ্টা করব যে আরও কোনো মরদেহ নদীতে আছে কিনা তা খুঁজে পাওয়া যায় কিনা।